আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জাহাঙ্গীরনগর এই ইউনিট লাস্ট টাইম রিভিশনের আজকে হচ্ছে আমাদের তৃতীয় নম্বর ক্লাস। হচ্ছে সরল রেখা নিয়ে আলোচনা করব। তার আগে একটু দেখিয়ে দিই যে 2023-24 শিক্ষাবর্ষে সরল রেখা থেকে সব ইউনিট মিলিয়ে হচ্ছে 12টা কোশ্চেন হয়েছিল। 2022-23 হচ্ছে সকল ইউনিট থেকে রাউন্ড হচ্ছে 9টা কোশ্চেন হয়েছিল এবং 21-22 হচ্ছে 11টা কোশ্চেন হয়েছিল। সো 2024-25 2024-25 প্রত্যেকটা ইউনিটে মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন হওয়ার একটা পসিবিলিটি আছে। মানে আছে, এটা পসিবিলিটি টিচারে দিবেই। যদি 4টা না দেখ, মিনিমাম 3টা দিবে কোশ্চেন। 24-25 সালে মিনিমাম 3টা কোশ্চেন টিচাররা দিবেই। সো এই অধ্যায়টা সরল রেখার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের কোনো মতে মিস করা যাবে না, কারণ এখান থেকে কোশ্চেন ভালো একটা মার্কের কোশ্চেন আসবে। সো দেখি কথা না বাড়িয়ে কি কি কনসেপ্টগুলো করলে বেটার হবে সেগুলো একটু দেখিয়ে দিই আমি। পাঁচটা হচ্ছে সরল রেখা থেকে হচ্ছে আপনি কনসেপ্ট 1 রাখছি আমি। কার্তেশীয় বা পোলার স্থানাঙ্ক থেকে, কার্তেশীয় পোলার স্থানাঙ্ক থেকে হচ্ছে যে 23-24 আসছে, 22-23 আসছে, ঠিক আছে। সো জাহাঙ্গীরনগর ইউনিটে হচ্ছে 23-24 এবং 22-23 যেহেতু আসছে এবং এবছর আসার পসিবিলিটি অনেক বেশি, এবং এটা 1000%। এটা মানে এটাতে কোশ্চেন আসবেই, যেহেতু হচ্ছে রিসেন্ট ইয়ার ধরে এটা আসতেছে এই টাইপ থেকে, পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক থেকে। সো এবছর একটা কোনো না কোনো শিফট এটা আসবেই কোশ্চেন, পোলার স্থানাঙ্ক আর যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কোনো একটা শিফটের কোশ্চেন আসবেই। যদি দেখি প্রথম কোশ্চেনটা কি ছিল, কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি -1√3 হয়, ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? আমরা পোলার স্থানাঙ্ক কি জানি? r থিটা জানি। তবে আর থিটার সূত্র, আর এর সূত্র আছে, থিটার সূত্র আছে। তবে এটা এভাবে সলভ করার দরকার নেই, আর একটা শর্টকাট টেকনিক আছে, যদি ওটা একটু অ্যাপ্লাই করি আমি। দেখুন এটা কার্তেশীয় স্থানাঙ্কে কার মান? এক্স এবং ওয়াই মান। এদিকে হচ্ছে কি, এটা হচ্ছে কি এক্স এর মান -1। তাহলে আমরা কি জানি? এক্স এর মান এদিকে হচ্ছে -1 এবং ওয়াই মান কত? +√3। তাহলে এদিকে হচ্ছে এক্স এর মান মাইনাস, এদিকে আসবে, এবং ওয়াই মান হচ্ছে প্লাস, তাহলে এদিকে যাবে। তার মানে কি, এই বিন্দুটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি জানি? দেখুন, দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা থিটার মানটা যদি একটু ফলো করি, দ্বিতীয় মানে থিটার মান কত হবে? 90 থেকে বেশি, 180 থেকে ছোট, 90 থেকে 180-র মধ্যে হবে। দেখি 120 একটা, এটা হইতে পারে, 120 এই করে আছে। 240 কি হবে? 240 আবার তৃতীয় চতুর্ভাগে, তাহলে এটা হবে না। 60 ডিগ্রি কি হবে? 60 ডিগ্রি হচ্ছে প্রথম চতুর্ভাগে, তাহলে এটা হবে না। আর 0 ডিগ্রি হচ্ছে, তাও সেটা প্রথম চতুর্ভাগে, এখানে আছে 0 ডিগ্রি, তাহলে এটা হবে না। তাহলে কিন্তু আলটিমেটলি অ্যান্সার এটার। আমরা হচ্ছে আর থিটার সূত্র যদি আর সূত্র ছিল কি, x² y² √x² + y²। আর থিটা হচ্ছে ক্ষেত্রে যদি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের +/- tan ইনভার্স y/x এর ফর্মা, ঠিক আছে। হচ্ছে এই আর এবং থিটার সূত্র ব্যবহার না করে আমরা হচ্ছে শর্টকাট টেকনিকে, ঠিক আছে, শর্টকাট টেকনিক হচ্ছে আমরা অ্যান্সার বের করতে পেরেছি। সো এটা হচ্ছে ভালো করে, এই টাইপের ম্যাথ আরো ভালো করে সলভ করবেন। আর তবে যদি মনে করেন যে এভাবে হচ্ছে 120 বা আরেকটা অপশন আছে 140 ডিগ্রি, 140 বা 135 ডিগ্রি আছে, 135 ডিগ্রি আছে, 120ও আছে, 135 ডিগ্রি আছে, সেক্ষেত্রে হচ্ছে আর এর মানটা থিটার মানটা একটু বের করে নিতে হবে। আর যদি এই টাইপের কোশ্চেন দেয় টিচার, তাহলে এইভাবে হচ্ছে শর্টকাটে বের করবে। তারপরটা যদি দেখি, কোন বিন্দু পোলার স্থানাঙ্ক মানে আর থিটা, আর এর মান এটা, আর থিটার মান এটা, এত হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কোনটি? মানে এক্স ওয়াই এর মান চাইছে, ঠিক আছে, এক্স এবং ওয়াই এর মান চাইছে। এখন যদি এটা যদি আমরা এভাবে যদি দেখি, 5/3 মানে 60 ডিগ্রি, আর তার সাথে 2 গুণ, তার মানে কত? 120 ডিগ্রি। এখন 120 ডিগ্রি কোণ করা সম্ভব? এই দ্বিতীয় চতুর্ভাগে সম্ভব। এখন দ্বিতীয় চতুর্ভাগে এখানে কোন মানটা আছে, যদি আমরা এটা ফলো করি, এক্স এর মান +2, এদিকে যাবে ওয়াই মান মাইনাস, তাহলে এই ঘরে, এটা হচ্ছে এই ঘরে অবস্থিত চতুর্থ চতুর্ভাগে। যদি আমরা খ নাম্বার যদি দেখি,
এক্স এর মান -2, মানে এদিকে এক্স এর মান এদিকে, ওয়াই মান প্লাস, তাহলে এদিকে এক্স মান মাইনাস ওয়াই মান প্লাস, তাহলে আলটিমেটলি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে এটা পড়ে। তারপরে এটা যদি আমরা ফলো করি, এক্স এর মান প্লাস ওয়ান মান মাইনাস, তাহলে এটাও চতুর্থ চতুর্ভাগে, তাহলে এটাও চতুর্থ চতুর্ভাগে, এটাও চতুর্থ চতুর্ভাগে। বাট আমাদের থিটার মান হচ্ছে কত, 120 ডিগ্রি, মানে আলটিমেটলি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এই ঘরে হবে। তাহলে আমাদের এই অপশনটাই মূলত এই ঘরে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে শর্ট টেকনিকে একটু বের করে নেবেন। আর হচ্ছে এটা কিন্তু 1000%, মানে এখান থেকে আসবে, মানে আসবে যে কোনো একটা ইউনিটে এই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক কোশ্চেন হবেই। তারপর যদি দেখি বড়কেন্দ্র থেকে 22-23 কোশ্চেন আসছে। একটা ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে 2 0 এবং এর দুটি শীর্ষ 1 2 3 -1, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? আমরা জানি ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্রের সূত্র আমরা জানি কি কি। ভরকেন্দ্রের সূত্র হচ্ছে যে 3টা শীর্ষ থাকবে, ধরি তৃতীয় শীর্ষ ধরলাম এক্স এবং ওয়াই, 3টা শীর্ষ, বাকি একটা শীর্ষ হচ্ছে 3টা শীর্ষের এক্স এর মান, ফার্স্ট হচ্ছে এক্স এর মান যোগ করতে হবে 1 3, আর এখানে ধরছি কত এক্স ডিভাইডেড বাই 3, এবং বড়কেন্দ্রে যে এক্স এর মান আছে সে এক্স এর মান, তারপর হচ্ছে কত, এটা যোগ করলে হয় 4 + x, আর 3 দিয়ে এটার গুণ দিলে কত, এটা পাশে চলে যাবে 6, তাহলে x = 6 - 4 = 2। এটা হচ্ছে আমরা এক্স এর মান বের করছি। এখন সেম প্রসেস হচ্ছে আমরা ওয়াই এর মানটা বের করব। সেম প্রসেস যদি আমরা ওয়াই এর মানটা বের করি, এটাও সেম, 3টা শীর্ষের ওয়াই এর মানগুলো যোগ করতে হবে 2 - 1, এখানে দোষটি কত প্লাস ওয়াই, দোষটি যেটা প্লাস ওয়াই ডিভাইড বাই 3, তাহলে ওয়াই এর মান ছিল কত 0। এটাও সেম, 2 থেকে -1 গেলে দেখো 1 + y = 0, 3 এর সাথে গুণ হয়ে এটা 0 হয়ে যাবে, y = -1, ঠিক আছে। তাহলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত হবে? তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক হবে 2 - 1, ঠিক আছে। বর্গকেন্দ্র হচ্ছে এখান থেকে দেখতে হবে, যেহেতু 22-23 আসছে, এবছর আসতে পারে, এটা হচ্ছে একটু দেখে নেবেন, এটা টুইস্টটা দেওয়া যায় এটারে। তারপরে যদি দেখি ক্ষেত্রফল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক্ষেত্রফল কিন্তু লাগাতার হচ্ছে 22-23 কোশ্চেন আছে, তারপর 23-24 কিন্তু কোশ্চেন হয়েছে, এটা কিন্তু এবছর আসার পসিবিলিটি 1000%। এটা যে কোনো একটা শিফট কোশ্চেন আসবে, এটা যে কোনো একটা ইউনিটের কোশ্চেন আসবেই ক্ষেত্রফল থেকে, তো সো ক্ষেত্রফলের ম্যাথগুলো দেখতে হবে। তারপরে যদি দেখি কোশ্চেনটা কি ছিল, a = 0.3, b = 0.7, c = 1.1। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু হলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? ঠিক আছে, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র অনেক বড় ছিল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে এভাবে ফরমান দিয়ে, একটু সূত্র আকারে বড় হইতো একটু, কিন্তু এভাবে হচ্ছে ক্ষেত্রফল বের করবো না, আমরা একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবো। সেই শর্টকাট টেকনিকটা কি? শর্টকাট টেকনিক হচ্ছে ফার্স্টে এখানে 3টা বিন্দু আছে, এখানে যে কোনো একটা বিন্দুকে 0 করতে হবে। ফার্স্টে যদি ধরি আমরা এই বিন্দুকে 0 করলাম, এই বিন্দুর এক্স এর মান 0 দেওয়া আছে, ওয়াই মান 0 ধরলাম, তো এটা হচ্ছে কথা এ বিন্দু। যদি এখন আমরা বি ধরি, বি তো দেখো আমরা কিন্তু এই 0 0 লিখছি, তার মানে 0 থেকে 0কে কিছু করা লাগে না, কিন্তু আমরা 3 কে 0 লিখছি, তার মানে 3 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই, ঠিক আছে, 3 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে হচ্ছে 0 হয়, তাহলে এটা হচ্ছে, তার মানে ওয়াই মান থেকে সবগুলো থেকে 3 বিয়োগ দিতে হবে। এখানে 3 সাথে 3 বিয়োগ দেওয়ার কারণে 0 হয়েছে ওয়াই মানের সাথে, তাহলে এটার ওয়াই মান থেকে 3 বিয়োগ দিতে হবে, এটার ওয়াই মান থেকে 3 বিয়োগ দিতে হবে। এটা এক্স এর মান আমরা কিছু করিনি, যেভাবে সেভাবে লিখছি, এটার এক্স এর মান যেভাবে সেভাবে রাখতে হবে। তাহলে 7 থেকে এটার মতো 3 বিয়োগ দিতে হবে, 7 থেকে 3 বিয়োগ দিলে কত 4 হয়, তাহলে বি স্থানাঙ্কটা আমরা পেয়ে গেছি সি। যেহেতু এখানে এক্স এর মান আমরা কিছু করিনি, সো এটার এক্স এর মান কিছু করা যাবে না, যেভাবে আছে সেভাবে রাখতে হবে। বাট এটার ক্ষেত্রে কি করছি, -3 বিয়োগ করছি, এই জন্য 0 হয়েছে। এটার ক্ষেত্রে এখানে -3 বিয়োগ করা লাগছে, এটার ক্ষেত্রে হচ্ছে -3 বিয়োগ করতে হবে, 1 থেকে আমাদের -3 বিয়োগ করতে হবে, তাহলে কত -2 হয়, ঠিক আছে, -2 হচ্ছে, তাহলে এখানে -2 বসাতে হবে আমাদেরকে। এখন কাজ কি, তাহলে
এই একটা বিন্দু অলরেডি আমাদের 0 হয়ে গেছে, তাহলে এই বিন্দু নিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে এখন সিরিয়াল কি থাকে, একটা বি থাকে, সি থাকে। এখন তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এই দূরে ইন্টু দূরে, কাছে কাছে, ঠিক আছে, দূরের সাথে দূরে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে, ধরলাম ক্ষেত্রফল আমরা এ ধরলাম, ক্ষেত্রফলই লিখলাম, ঠিক আছে। ক্ষেত্রফল সূত্র হচ্ছে একটা হাফ দিবেন, হাফ দেওয়ার পর এই দূরে ইন্টু দূরে গুণ করে দিবেন, 2 শূন্য গুণ করলে 0 হয়, দেওয়ার পর সূত্রে একটা মাইনাস দিবেন, কাছে ইন্টু কাছে, 4 একে 4, ঠিক আছে। এটা কত হয়, -4 ইকুয়াল -2 আসে, কিন্তু ক্ষেত্রফল তো ঋণাত্মক হতে পারে না, এই জন্য অ্যান্সার হবে +2 বর্গ একক, ঠিক আছে। ক্ষেত্রফল তো ঋণাত্মক হতে পারে না, এই জন্য শুধু এটা মাইনাসটা সরিয়ে দিয়ে হচ্ছে প্লাসটা দিয়ে দিবেন, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত, +2 একক, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল থেকে এভাবে হচ্ছে ক্ষেত্রফল বের করবেন, আর এটা কিন্তু একটা কোশ্চেন এটা এখান থেকে হবে, ঠিক আছে। এটা 1000% এখান থেকে যদি কোশ্চেন না দেয়, তাহলে মনে করবে যে টিচার আমাদের সাথে টিচার সিটিং করছে, ঠিক আছে। মানে এটা থেকে কোশ্চেন দিবি, যে কোনো একটা শিফটে কোশ্চেন থাকবে ক্ষেত্রফল থেকে, যেহেতু এখান থেকে বিগত বছর থেকে আসতেছে, 22 আসছে, 23 আসছে, সো এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর যদি দেখি দূরত্ব ও সঞ্চয়পথের সমীকরণ থেকে আমাদের কি কি করতে হবে, দেখেন এক্স অক্ষ এবং 2 বিন্দু হতে 5K বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান কত। একটা জিনিস ফলো রাখবেন, যদি অক্ষ দেওয়া থাকে, এন এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ হতে পারে, ঠিক আছে। যদি অক্ষ দেওয়া থাকে তাহলে যার মান চাবে সরাসরি তাকে স্কোয়ার দিবেন, সমান সমান দিয়ে এই 2 বিন্দুর পার্থক্য বের করবেন, যেমন 5 - 2 স্কোয়ার প্লাস কে - 2 স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে যে এই যে দূরত্বটা আমার হচ্ছে আমরা রুট ওভার দিয়ে বের করি, কিন্তু পরবর্তীতে রুটটা কি করছি আমরা, যেখানে কে স্কোয়ার করছি, স্কোয়ার মানে এই রুটটা চলে গেছে, ঠিক আছে। সো পরবর্তীতে রুটটা দেওয়া লাগবে না। তারপর হচ্ছে মানটা বের করবেন, তাহলে কে স্কোয়ার ইকুয়াল 5 - 2 3 স্কোয়ার 9 প্লাস কে স্কোয়ার মাইনাস 4K প্লাস 4, ঠিক আছে। তারপরে এই কেটাই পাশে আসলে কে কে চলে যায়, তাহলে ও পাশে থাকে কত, পাশে থাকে হচ্ছে 13, 13 - 4K ইকুয়াল 0, পরবর্তীতে কে ইকুয়াল থাকে কত, 13/4, ঠিক আছে। তাহলে কে এর মান হচ্ছে 13/4, 13/4। এখান থেকে এটা দেখবেন, যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেওয়া থাকে, শুধু অক্ষ, কিন্তু অক্ষ কথা উল্লেখ থাকা লাগবে, তাহলে যার মান চাবে তাকে স্কোয়ার দিবেন, সমান সমান দিয়ে হচ্ছে 2 বিন্দু পার্থক্য বের করে দিয়ে অ্যান্সারটা বের করে নেবেন। তারপরে কি, তারপরটা হচ্ছে x - 3y - 2 ইকুয়াল 0 রেখার উপর অবস্থিত। তাহলে একটা বলছে রেখা, ধরলাম এই রেখাটা, এটা একটা রেখা, এই রেখাটা হচ্ছে এটা x - 3y - 2 ইকুয়াল 0, এত রেখার উপর অবস্থিত, রেখার উপর যে কোনো ধরলাম একটা পি বিন্দু, যেখানে হোক না কেন, দিলাম একটা বিন্দু পি, পি বিন্দুটি হচ্ছে এই বিন্দুটি -2 হচ্ছে 2 3 এবং 6 - 5 বিন্দু দুটি হতে 6 - 5 বিন্দু দুটি হতে সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক কত, পি বিন্দুর স্থানাঙ্ক কত, ঠিক আছে। এখানে বলছে একটা শর্টকাট নিয়ম এখানে ফলো করবেন, যেহেতু এই পি বিন্দুটি এই সরলরেখা দিয়ে বা এই সরলরেখার উপর বা সরলরেখাটি পি বিন্দু দিয়ে গেছে, তাহলে এখানে তো অবশ্যই পি বিন্দুর স্থানাঙ্ক আছে, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে হচ্ছে সরলরেখাটি সিদ্ধ হবে, ঠিক আছে। পি বিন্দুর দ্বারা হচ্ছে এই সরলরেখাটি সিদ্ধ হবে। এখন যদি আমরা অপশন, তাহলে কি, এখন আমরা যদি অপশন টেস্ট করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাই আমরা। দেন এটার ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করি, দেন এক্স এর মান কত, এক্স এর মান যদি এখানে 12 বসাই, এক্স এর মান 12, ওয়াই মান কত 3 ইন্টু ওয়াই মান আছে কত 4, তাহলে 3 × 12 -2, তাহলে আলটিমেটলি কত -2, কিন্তু সমান 0 হতে হবে, তাহলে এটা হবে না। যদি এটা বসাই আমরা, এক্স এর মান 14, ওয়াই মান আছে কত 3y, তাহলে 3 × 12 -2, আলটিমেটলি এটা হচ্ছে 0 হয়, তাহলে এটার সাথে সত্য মিলছে। তাহলে এটা যদি এখন অপশন টেস্ট করি, এক্স এর মান 16 - 12 - 2, এটাও হচ্ছে আমাদের 0 হয় না,
ঠিক আছে, এটা হচ্ছে +2 হয়, এটা হবে না, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা। ঠিক আছে, অপশন টেস্ট করে আমরা অ্যান্সার বের করতে পারি। তারপরে ম্যাথটা যদি আমরা দেখি, 1 0 বিন্দু হতে এবং x+1 = 0 সরলরেখা থেকে সমুদ্রবর্তী বিন্দুসমূহের সেট যে সঞ্চারপথ গঠন করে তার সমীকরণ কত হবে? ঠিক আছে, সঞ্চারপথের সমীকরণ কিন্তু 1000% ইম্পর্টেন্ট, আসবেই, যে কোনো একটা ইউনিটে আসবেই। ঠিক আছে, সঞ্চারপথের সমীকরণ বের করার নিয়মটা থেকে ভালো করে এমসিকিউ সলভ করবেন। ঠিক আছে, এখন কোশ্চেনটা কি বলছে, এত বিন্দু থেকে, এই বিন্দু থেকে সমুদ্রবর্তী এবং এত সরল রেখা থেকে সমুদ্রবর্তী, আমরা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, এটা থেকে এই বিন্দু দিলাম, সমুদ্রবর্তী বিন্দু না তাহলে বিন্দুটা দিলাম XY। ঠিক আছে, XY থেকে এটা সমুদ্র দূরবর্তী এবং XY থেকে এটাও সমুদ্রবর্তী। ঠিক আছে, তার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে সমুদ্রবর্তী এদের হচ্ছে মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব আমরা বের করি, তাহলে x-1 তার স্কোয়ার প্লাস y-0 তার স্কোয়ার √। তারপর আমরা কি জানি, একটা সরল রেখা থেকে, একটা সরল রেখা কোন একটা বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব, এটাকে আমরা দূরত্ব বের করছি। তাহলে কোন একটা বিন্দু থেকে কোন একটা এই সরল রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, যে সরল রেখা আছে, এই বিন্দুটা এটা হচ্ছে x1 y1 ধরলাম, এটা xy ধরি। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে সরল রেখাতে স্থাপন করতে হবে, x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান। তাহলে x এর জায়গায় এখানে x আছে, তাহলে x রেখে দিলাম x+1 ডিভাইডেড বাই এই সরল রেখা যে x √x এর সহগ তার স্কোয়ার, y সহগ তো নাই, তাহলে y সহগ দেওয়া লাগবে না। ঠিক আছে, তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে রুটটা চলে যাবে আর এখানে একটা বর্গ হবে। তারপর এটা আমরা সূত্র ভাঙাবো, x² - 2x + 1 + y² ইকুয়াল, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা কি হয়, এটা x+1 তার স্কোয়ার হয়, তাহলে এটা সূত্র ভাঙালাম আমরা x² + 2x + 1, আর 1 এর তো কোনো মূল্য নেই, 1 জায়গা আছে, 1 তো থাকবে না। তারপর যদি আমরা x² যদি এই পাশে নিয়ে আসি তাহলে x² কাটা, আর এই 2x কে এটা যদি সম্পূর্ণ পাশে নিয়ে আসি তাহলে -4x হয়, -4x, আর এই মাইনাসটা 1টা এই পাশে আসলে -1 হবে, তাহলে এটা বাদ +y²। পরের পদ্ধতি কি দ্বারা, y² = 4x। তাহলে সঞ্চারপথ যে গঠন করে তার সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, সঞ্চারপথ কিন্তু আবার বলতেছি, সঞ্চারপথ কিন্তু 1000% ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন হচ্ছে যে কোনো একটা শিফটে আসবেই, সো এটা হচ্ছে সলভ করতে হবে, এই টাইপ থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করতে হবে। তারপরে কোশ্চেন যদি দেখি, x0 বিন্দু হতে, এত বিন্দু হতে 02 এবং 464 বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে x এর মান কত? ঠিক আছে, আমাদেরকে কি বলছেন, এটা থেকে এটা সমান, আবার এটা থেকে এটা সমান, তো আমাদের সেম প্রসেস আগের মতো, এটা থেকে এটা একটা লম্ব দূরত্ব সমান সমান এটা থেকে এটা লম্ব দূরত্ব। ঠিক আছে, এটা থেকে এটা লম্ব দূরত্ব সমান সমান এটা থেকে এটা লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে x থেকে আমরা যদি x - 0 তার স্কোয়ার প্লাস 0 - 2 তার স্কোয়ার √, ইকুয়াল, আর x - 6 তার স্কোয়ার প্লাস 0 - 4 তার স্কোয়ার √। এখন যদি উভয় পক্ষে যেহেতু রুট আছে, আমরা রুটটা উভয় পক্ষ থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, এখানে থাকে x², এখানে থাকে 2 করলে 4 ইকুয়াল, এখানে থাকে কত, x - 6, এটা যদি আমরা সূত্র ভাঙা x² - 12x প্লাস 36, আর এই পাশে থাকে 4x² করলে হচ্ছে কত, 16। তারপর x² কাটা যাবে, যা পরে এগুলো এই পাশে সবগুলো যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, 12x ইকুয়াল, এই 12x এই পাশে নিয়ে, আর এগুলো এই পাশে থাক, এই পোর্টটারে পাশে পাঠিয়ে দিই আমরা, তাহলে কত হয়, 40 পাশে আমরা হচ্ছে কত, 32। ঠিক আছে, 48 হয়। ঠিক আছে, প্লাস 48 থাকে, তাহলে x এর মান যদি আমরা 48
ইকুয়াল 4, তাহলে এক্স এর মান হচ্ছে কত? 4 আসবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান হচ্ছে 4। সো এখান থেকে এগুলো একটু এই টাইপের থেকে ভালো করে সলভ করবেন। তারপর আছে ঢাল সংক্রান্ত। ঠিক আছে, ঢাল সংক্রান্ত কিন্তু এই যে 23-24 ঠিক আছে, 22-23 কোশ্চেন আসছে। এটা 1000% ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া আছে, এটা 1000% ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হবেই। যে কোনো একটা সিটে কোশ্চেন এখান থেকে হবেই। তো কোশ্চেন থেকে 1 নম্বর কোশ্চেনটা কি আছে আমাদের? y ইকুয়াল -5x + 9 রেখার সাথে লম্ব রেখার ডাল। দেখুন এটা কি আমাদের কিসের সাথে মিলে? y ইকুয়াল mx + c, তাহলে এমটা কি? এমটা হচ্ছে ডাল, তাহলে এটার সাথে আমরা মিলাতে পারি। -5টা হচ্ছে কি আমাদের ডাল, তাহলে এই মাইনাসটা হচ্ছে কি আমাদের এম হচ্ছে -5, এটা হচ্ছে আমাদের ঢাল। আর এটা হচ্ছে কি আমাদের সমান্তরাল রেখা ডাল বলতে পারি, এটা হচ্ছে কি সমান্তরাল রেখা ডাল বলতে পারি আমরা। যে তাহলে এটা লম্ব রেখা ডালটা কি হবে? এটা লম্ব রেখা ডালটা হচ্ছে এই 5-এর নিচে যে 1 থাকে, 1টা উপরে যাবে, 5টা নিচে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লম্ব রেখার ডাল। শুধু এটা উল্টো হবে, এই ঢালের উল্টো হবে এবং মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এরকম। ঠিক আছে, তাহলে ডাল থেকে করতে হবে। পরবর্তীতে কোশ্চেনটা কি আছে? y ইকুয়াল x y প্লাস x ইকুয়াল 0 সরল রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপাদন করে? এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ম্যাথগুলো গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা সেম এটার মতো করি, ওয়াইটা রেখা দিয়ে এক্সটার পাশে পাঠাই দিই আমরা, -6 প্লাস সির জায়গায় 0 আছে, এই না লিখলে চলে এটা। তাহলে এম এর মান কত? এম এর মান -1, এখানে এম ইকুয়াল -1। এখন আমরা এম এর সূত্র কি জানি? এম ইকুয়াল tan থিটা। ঠিক আছে, এম এর জায়গায় tan থিটা ইকুয়াল -1, তারপরে থিটা ইকুয়াল tan ইনভার্স -1, আর tan এ সমান 135 ডিগ্রি। ঠিক আছে, tan 135 ডিগ্রির মান হচ্ছে যা মূলত -1 হয়। ঠিক আছে, তাহলে 135টা, তাহলে থিটা মান হবে কত? 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা ফের এক্স অক্ষের সাথে বা ওয়াই অক্ষের সাথে বলতে পারে, বিশেষ করে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপাদন করবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে যেভাবে আছে টিচাররা হুবহু এইভাবে হচ্ছে দিতে পারে। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখবেন, মাথায় রাখবেন। আর যদি দেয় তাহলে হচ্ছে মুখস্থ দাগাই দেবেন। এটা হচ্ছে এটা যেভাবে আছে সে ঠিক সেভাবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপরে কি আছে? তারপর হচ্ছে 0, 2 এবং -2, 0 বিন্দুগামী সরলরেখা। এত বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপাদন করে? ঠিক আছে, এত বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপাদন করে, এটা হচ্ছে আমাদের এমটা বের করতে হবে। এত বিন্দুগামী সরলরেখা, আমরা যদি দিলাম এই বিন্দুগামী সরলরেখা, এখন যদি এরকম হয়, 2টা বিন্দু দেওয়া থাকে, সরলরেখা সমীকরণটা বের করা লাগবে না, সরাসরি ডাল হচ্ছে বের করলেও হবে। যদি আমরা ডাল বের করি, তাহলে কি y2 - y1 দিয়ে বের করি, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 দিয়ে বের করি। y2 হচ্ছে কত? 0, -y1 হচ্ছে 2, x2 কত? x2 হচ্ছে -2, x1 হচ্ছে কত? 0, -0। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? -2 ডিভাইডেড বাই -2 ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে আর এম জানি কি আমরা? tan থিটা। তাহলে tan থিটা ইকুয়াল 1, তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স 1 ইকুয়াল 45 ডিগ্রি। ঠিক আছে, tan 45 ডিগ্রি মান হচ্ছে +1 হয়। ঠিক আছে, তাহলে এটা একটু এটা দেখতে হবে। এটা কিন্তু এই যে এটা কিন্তু 22-23 আসছে। সো 22-23 কোশ্চেন আসছে, 23-24 আসছে, এবং এবছর আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। সো ডাল হচ্ছে 1000%। ঠিক আছে, ডাল হচ্ছে 1000%, একটা কোশ্চেন আসবেই, যে কোনো সিটি কোশ্চেন আসবেই। সো ডাল থেকে ম্যাথ আমাদের সলভ করতে হবে। তারপরে ম্যাথটা যদি টাইপ হচ্ছে কোনটা? লম্ব ও সমান্তরাল রেখার সমীকরণ। ঠিক আছে, এটা কিন্তু 21, 22, 23, 24 যে একটু কোশ্চেন রিপিট করছি। 21, 22 আসছে, 23, 24 আসছে,
সো এটা এবার খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কি বলছে 1 নাম্বার, 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল 0 এত রেখার লম্ব, এই রেখার লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? ঠিক আছে, এখানে কিন্তু একটা টেকনিক ফলো করবেন। যে সরলরেখার সমীকরণটা চাইছে সেই সরলরেখাটা কি বলছে? এত বিন্দুগামী। সো আমরা একটা কাজ করতে পারি কি, এই বিন্দুটা হচ্ছে এখানে সরলরেখাকে যদি চেক করি, কারণ এই বিন্দু দ্বারা হচ্ছে সরলরেখা, যে সরলরেখাটা অ্যান্সার হবে সেই সরলরেখাটা এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। সো সরাসরি যদি আমরা বিন্দুটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যায়। আরেকটা বলছে কি এত রেখার লম্ব, তো লম্ব রেখা আমরা কি হয়, এক্স এর সাথে ওয়াই সহগ আসবে, তাহলে 3x এই মাইনাস এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এবং ওয়াই এর সাথে এক্স এর সহগ আসবে, তাহলে কত 2y, তাহলে 3x মাইনাস 2y, 3x মাইনাস 2y, যে 2x প্লাস 3y এটা অ্যান্সার হবে না, কারণ সমীকরণ আকার হতে হবে এরকম 3x মাইনাস 2y আকারে, 3x মাইনাস 2y, 3x মাইনাস 2y, 2x মাইনাস 3y, এটা হবে না। তাহলে এই ঘ এবং ঘর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এখন গ আর গহতে যদি আমরা এই বিন্দুটা বসাই, যদি 3 মাইনাস 2 বসাই, এটাতে যদি আমরা 3 মাইনাস 2 বসাই, তাহলে 3 ইন্টু 3, 2 ইন্টু মাইনাস 2 প্লাস 4, দেখি এটা 0 হয় কিনা, আমাদের পরবর্তীতে কি হয় এটা, 3 3 9 প্লাস এটা তো মাইনাস 2 আমাদের 4 প্লাস 4, ঠিক আছে। সো এটা তো 0 হবে না, ঠিক আছে, এটা তো 0 হবে না, ঠিক আছে, এটা আমাদের 0 হবে না। যদি এটা যদি আমরা দেখি 3 ইন্টু 3, 2 মাইনাস 2 মাইনাস 13, দেখি এটা কত হয়, 9 প্লাস 4 মাইনাস 13 ইকুয়াল 0, ঠিক আছে, এটা 0 হয় আমাদের। তাহলে 5টা কাজ হচ্ছে কি আমাদের, যেহেতু এত রেখার লম্ব বলছে তাহলে লম্ব রেখার সমীকরণের গঠনটা কিরকম হবে, এরকম হবে। তারপর এরকম গঠন হচ্ছে এই দুইটাই সম্ভব, তাহলে এই দুইটা ক্রস, এই দুইটা অ্যান্সার হবে না। এই দুইটা হচ্ছে বিন্দু চেক করার দরকার নেই, তাহলে হচ্ছে আমাদের চেক করতে খুব ইজি হয়ে যায়, কারণ এই দুইটা তো আমার চেক করা লাগতেছে না। তারপর হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এই দুইটাতে বসাই দেওয়ার পরে যেটা সমান 0 হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে যদি দেখি 1 2 বিন্দুগামী এবং 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ, এটা কিন্তু সেম এটার মতোই, এখানে বলছে লম্ব আর এখানে বলছে কি সমান্তরাল, এবং যে সমীকরণটা আসবে সেটা 1 2 বিন্দুগামী। এখন আমাদের একটা জিনিস ফলো রাখতে হবে, যদি সমান্তরাল বলছে এই রেখার সমান্তরাল, তাহলে যেভাবে আছে গঠনটা এরকম হবে 3x মাইনাস 4y আকারে প্লাস কে বা সামথিং যাই হোক না কেন, এটুকু আমাদের সেম হতে হবে। সমান্তরাল বললে এক্স এবং ওয়াই এর পার্টটুকু যেভাবে আছে ঠিক সেভাবে থাকতে হবে, তাহলে গঠন হবে কত 3x মাইনাস 4y, দেখেন 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y, তাহলে সবগুলো হচ্ছে সম্ভব। এখন হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু সম্ভব তাহলে আমাদের অ্যান্সারটা তো আমাদের বের করতে হবে। এখন হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এখানে একটু বসাই দিতে হবে। ফার্স্টে যদি আমরা বিন্দু বসাই ক নম্বরে 3 মাইনাস 8 প্লাস 5 কত আসে এটা, তাহলে হচ্ছে আমাদের 6 মাইনাস 2 হয়, তাহলে এটা 0 হয় না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। এটাতে যদি আমরা বসাই 3 মাইনাস 8 প্লাস 7, তাহলে কত হয় 10, এটা হচ্ছে প্লাস 2 হয়, এটা প্লাস 2 হয়, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। যদি আমরা গ নাম্বার চেক করি 3 মাইনাস 8 মাইনাস 5, ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে, এটাও আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস 10 হয়, এটাও আমাদের অ্যান্সার হবে না। যদি আমরা এটা চেক করি 3 মাইনাস 8 মাইনাস 7, ঠিক আছে, তাহলে এটা সমান 0 না, এটা 0 না, এটা অ্যান্সার হবে না, এটা 0 হবে না, এটা অ্যান্সার হবে না। তবে আমাদের এখানে একটা ভুল করছি আমরা, এই নাম্বার ক নাম্বার অ্যান্সার হবে, ঠিক আছে, ক নাম্বারটা কি ছিল 3 মাইনাস 8 প্লাস 5 সমান 8 মাইনাস 8 ইকুয়াল 0, ঠিক আছে, এখানে আমরা 1 দিয়েছিলাম, ঠিক আছে, এখানে 3 হবে, 3 মাইনাস 8 প্লাস 5 ইকুয়াল এটা হবে 0, তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার, ঠিক আছে। হচ্ছে আমরা গুণ করতে ভুল করছি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে। তারপর হচ্ছে কি টাইপগুলো হচ্ছে সলভ করবে, তারপর হচ্ছে দুটি রেখা একই
অথবা লম্ব বা সমান্তরাল হওয়ার শর্ত, এটা মাস্ট করতে হবে, ঠিক আছে। 21 আসছে, 22 কোশ্চেন আসছে এখান থেকে, এটা মাস্ট হচ্ছে, এখান থেকে আসবেই কোশ্চেন। 3 স্টার দেওয়া 1000%, যে কোনো একটা শিফটে হচ্ছে কোশ্চেন আসবেই, যে কোনো একটা শিফটে কোশ্চেন এখান থেকে আসবেই। সো এত থেকে মিস করা যাবে না, এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। তোমাদের ফার্স্ট কোশ্চেন কি ছিল? 2x - 5y + 9 = 0 এবং 5ax + 8by = 15। একই সরলরেখা নির্দেশ করলে a ও b এর মান কত হবে? এখন আমাদের একটা জিনিস ফলো রাখতে হবে, যদি একই রেখা বলে আর লম্ব বলে আর সমান্তরাল বলে, তাহলে এদের ক্ষেত্রে সূত্রের একটু ধরন ভিন্ন আসবে। যদি এখানে বলছে একই রেখা বললে হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে এক্সের সহগ, এখানে এক্সের সহগ দিয়ে ভাগ দিতে হবে, ইকুয়াল দিতে হবে, ওয়াইয়ের সহগ দিয়ে এখানে ওয়াইয়ের সহগ দিয়ে ভাগ দিতে হবে, 8b ইকুয়াল, এখানে যে ধ্রুবক আছে, ধ্রুবক বাই ধ্রুবক, এই 15 কে পাশে নিয়ে আসলে -15 হবে, -15। তারপর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে কি, এটা সমান, আবার এটা সমান, তাহলে 2 এর মান চাইছে, তাহলে এর সাথে হচ্ছে এখানে ধ্রুবক মানটা আমরা তুলনা করতে হবে, বাই -15। তারপর হচ্ছে যদি আমরা আর গুণন করি, 45a - 13, তাহলে তারপর এর মানটা কি আসবে? এর মান হচ্ছে -13/45। তারপর হচ্ছে আমাদের কত দ্বারা ভাগ, যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে -6/9, আর 3 দিয়ে যদি ভাগ দিই -2/3, ঠিক আছে। -2/3 হচ্ছে এর মান। বির মান হচ্ছে আমাদের সেম প্রসেসে বের করতে হবে, -5/8b = 9/-15, ঠিক আছে। এই পাশ থেকে এখন 8 নং 72b = 5×15 = 75, মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের, ঠিক আছে, তারপর আমাদের এটা যদি আমরা এটার পরে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ দিলে 25 হচ্ছে কত? 24 আসবে। তাহলে আমাদের এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে -2/3, আর বি মান হচ্ছে 25/24, ঠিক আছে। এটা একটা দেখতে হবে। তারপরে ম্যাটটা আছে কত? 4x - 3y + 2 = 0 এবং 8x - py - 9 = 0। সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। এখন আসছে সমান্তরাল হলে পি এর মান কোনটি? এটা ছিল কত? একই সরলরেখা, আর এটা হচ্ছে সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে আমাদের ফলো রাখতে হবে x এর সহগ ভাগ x 4/8 ইকুয়াল y এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ -b। এক্ষেত্রে আমাদের হচ্ছে এটা লেখা যাবে না, ধ্রুবক হচ্ছে তুলনা করা লাগবে না। সমান্তরালের ক্ষেত্রে হচ্ছে এই দুইটা হচ্ছে x এবং y সহগ তুলনা করলে হবে। তারপর যদি মাইনাস যদি কাটা যায় তাহলে 4 পি ইকুয়াল 24, তারপর হচ্ছে পি ইকুয়াল 24/4, দ্যাট মিন 6। তাহলে পির মান হচ্ছে কত? 6 আসে। ঠিক আছে, এটা আমাদের সলভ করতে হবে। তারপর হচ্ছে পি এর মান কত হলে 3x - 4y + 1 = 0 এবং px + 3y + 5 = 0, রেখা দুটি পরস্পর লম্ব হবে, ঠিক আছে। এখন লম্বের ক্ষেত্রে আমাদের একটি সত্য, যদি দুইটা সরলরেখার ডাল যদি -1 হয়, ডালের গুণফল যদি -1 হয় তো অবশ্যই সেটা লম্ব হবে। আর যদি বলছো তারা পরস্পর লম্ব, তাহলে আমাদের কাজ হচ্ছে ফার্স্টে দুইটার সরলরেখা ডাল বের করতে হবে। এখন কোন একটা সরলরেখা থেকে তার ডাল কিভাবে বের করে জানি কি, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, -x এর সহগ বা y এর সহগ। এখন -x সহগ কত? 3, y এর সহগ কত? -4, তাহলে মাইনাস কাটা গেলে 3/4 হয়। m1 আমরা m2 যদি এভাবে বের করি, এটা থেকে -x এর সহগ কত? -x এর সহগ p, y এর সহগ কত? 3। তাহলে এটা হচ্ছে m1 যেভাবে আছে যেভাবে আছে সেভাবে থাকবে। এখন সত্য মতে যেহেতু লম্ব বলছে, তাহলে আমরা জানি কি লম্ব হচ্ছে m1 m2 গুণ করলে -1 হবে। ফর m1 m2 কত আছে আমাদের? m1 হচ্ছে 3/4,
আর এটা হচ্ছে -p/3 ইকুয়াল -1। এখন হচ্ছে আমাদের p/3 তো p/3 এভাবে দিই, তাহলে কাটতে সুবিধা হবে। এই 3 কাটা, তাহলে এখানে কত থাকে, -p/4 ইকুয়াল -1, তার প্রতিতে ফি ইকুয়াল 4। ঠিক আছে, এভাবে আমাদের হচ্ছে বের করতে হবে। যদি একই সরলরেখা বলে তাহলে আমাদের তিনটার সাথে তুলনা করতে হবে, সমান্তরাল বলে হচ্ছে এক্স এবং ওয়াইটার সাথে তুলনা করতে হবে, আর যদি লম্বা বলে তাহলে হচ্ছে আমাদের এমন এমটি বের করার পর হচ্ছে আমাদের এই প্রসেসে হচ্ছে আমাদের বের করতে হবে মানটা, এবং এটা হচ্ছে 1000% ইম্পর্টেন্ট। এই 3 টাইপ 1000% ইম্পর্টেন্ট, এটা করতে হবেই, মানে এখান থেকে কোশ্চেন আসবেই। তারপরে যদি আমরা দেখি -8 এবং 2 1 বিন্দুগামী সরলরেখা, এই বিন্দুগামী সরলরেখা 11 -1 এবং কে জুড়ি বিন্দুগামী সরলরেখার সমান্তরাল হলে কে এর মান কত। ঠিক আছে, আবার আমাদের আসছে যদি সমান্তরাল হয়। ঠিক আছে, যদি এরকম 4টে বিন্দু দেওয়া থাকে বা সরলরেখা উল্লেখ করা থাকে, তারপর হচ্ছে যদি তারা সরলরেখা এবং এত বিন্দুগামী 2টা সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এমন এমটি বের করতে হবে, এমন এমটি। কারণ সরলরেখার ক্ষেত্রে 2টা সরলরেখার ডাল, সমান্তরালের ক্ষেত্রে 2টা সরলরেখার ডাল সমান হয়। সো এখন হচ্ছে আমাদের 2 বিন্দুগামী সরলরেখার ডাল আমরা কিভাবে বের করবো, এটা কিন্তু অলরেডি শিখে আসছি আমরা। আমি কেবল y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 দিয়ে আমাদের হচ্ছে বের করতে হবে। এমন আমরা বের করি, এমনটা y2 কি ছিল 1 - 3, x2 হচ্ছে 2, -8 করলে -8 প্লাস 8 হয়ে যাবে, এটা হচ্ছে -2 ডিভাইড বাই 10, দ্যাট মিনস -1/5। আচ্ছা, আমাদের এমন মান বের হয়েছে, তাহলে আমরা m2 যদি এখন বের করি, m2 সেম 0 - 1 মানে +1 হয়ে যাবে, আর k -11। ঠিক আছে, তাহলে আমাদের কত আসে 1/k - 11। এখন হচ্ছে কি 2টা ঢাল হচ্ছে কি সমান হবে, যেহেতু তারা সমান্তরাল। সো -1/5 ইকুয়াল 1/k - 11। তারপর হচ্ছে আমরা যদি r গুণন করে দিই, তা হচ্ছে -k + 11 ইকুয়াল 5। তারপর হচ্ছে k ইকুয়াল 11 - 5, দ্যাট ইজ 6। তাহলে কে এর মান যদি 6 হয়, তাহলে হচ্ছে তারা পরস্পর সমান্তরাল হবে, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে এই টাইপ থেকে হচ্ছে মাস্ট সলভ করতে হবে, এটা 1000% ইম্পর্টেন্ট এই টাইপটা। তারপরে যদি আমরা দেখি অক্ষ থেকে ছেদ করে, এরকম সংক্রান্ত ম্যাথ কি টাইপের ম্যাথ আসছে, অক্ষদ্বয় মানে x এবং y অক্ষকে বুঝাইছে 4x + 3y ইকুয়াল 12, সরলরেখার ছেদিত অংশের দৈর্ঘ্য। ঠিক আছে, এখন আমরা যদি এই ছেদিত অংশ অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ বা ছেদিত অংশের ক্ষেত্রে আমরা দেখি এভাবে বের করতে হবে, x/a + y/b ইকুয়াল 1, এই আকারে আমাদের সাজাতে হবে। যে অক্ষদের দ্বারা খণ্ডিত অংশ বা অক্ষদ্বয়কে ছেদ করে, এরকম টাইপের বললে হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে আগে গঠনটা সাজাতে হবে। তারপরে যদি আমরা এভাবে সাজা, এখন দেখুন এরকম টাইপের এটা। ঠিক আছে, এটা হচ্ছে এই সরলরেখা হচ্ছে এটা, এবং এই সরলরেখাটা x অক্ষকে y অক্ষকে কত অংশে ছেদিত করছে তার দৈর্ঘ্যটা বের করতে বলছে। সরলরেখার ছেদিত অংশ দৈর্ঘ্য, তার মানে কি এখানে তারপর হচ্ছে 4x। যদি আমরা এই গঠনে তৈরি করি, এই গঠনে তৈরি করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই গঠনে তৈরি করতে হলে আমাদের 4x + 3y ইকুয়াল, তার মানে আমাদের ডান পাশে 1 রাখা লাগবে, ডান পাশে। সো ডান পাশে যদি 1 রাখতে যাই, তাহলে 12 দ্বারা যদি ভাগ দিই, তাহলে 1 হয়ে যায়। তাহলে এটা কত হয়, এটা হচ্ছে x/3, এটা হচ্ছে 3y, y/4 ইকুয়াল 1 হয়। সো x এর হচ্ছে এদিকে হচ্ছে 3 একক কাটে, y অক্ষের দিকে হচ্ছে 4 একক কাটে। এখন এত অক্ষদ্বয় ধারা, x অক্ষ y অক্ষ দ্বারা এত সরলরেখা কতটুকু কাটছে, এতটুকু কাটছে, এখান থেকে এতটুকু কাটছে।
তাহলে এটাকে আমরা কি ধরতে পারি? এটাকে তো ধরতে হবে আমরা পিথাগোরাসের যদি উপপাদ্য ধরি, ভূমি আছে, লম্ব আছে, অতিভুজ চাইছে, যেহেতু এটা 3 এবং এটা 4, তাহলে এটা অবশ্যই 5 হবে। ঠিক আছে, 3 স্কয়ার 4 স্কয়ার ইকুয়াল সমান 5 হয় অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে কত? 5। ঠিক আছে, আর যদি ক্ষেত্রফল বলে, যে এরকম টাইপের কোশ্চেন আসছে, যদি ক্ষেত্রফল বলে, তো ক্ষেত্রফল আমরা জানি কি ত্রিভুজ, একটা ত্রিভুজ গঠন করছে, তাহলে হাফ ইন্টু এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, 3 ইন্টু 4 দেওয়া গুণ দিলে হচ্ছে অ্যান্সার 6 হবে। ঠিক আছে, অ্যান্সার 6। তাহলে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে 6। তাহলে হচ্ছে এটা দৈর্ঘ্য দেখতে হবে, ক্ষেত্রফল এখান থেকে দেখতে হবে। তারপরে কি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে কোনো সরলরেখা দ্বারা খণ্ডিত অংশ দ্বয়ের যোগফল এটা হলে, তাহলে যেহেতু খণ্ডিত অংশ বা যেহেতু বলছে, তাহলে আমাদের আগে হচ্ছে এই ফর্মে তৈরি করতে হবে, এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল 1, এই ফর্মে তৈরি করতে হবে। এখন আমাদের বলছে কি খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এখন খণ্ডিত অংশকে খণ্ডিত অংশ হচ্ছে এ এবং বি, তাহলে এ এবং বি এর যোগফল হচ্ছে কত? 8 হবে। হলে রেখাটি কোনটি? এখন আমরা যদি দেখি আমাদের এই ফর্মে, এটাকে যদি আমরা এই ফর্মে তৈরি করি, যদি এই ফর্মে যদি তৈরি করি, তাহলে 15 দ্বারা ভাগ দিতে হবে, 15 দ্বারা ভাগ দিলে এক্স বাই 3 হবে প্লাস ওয়াই বাই 5 হবে ইকুয়াল 1 হবে। এখন বলছি এই দুইটা যোগফল এটা হতে হবে, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 8 হয়। তাহলে এটা একটু যদি ফলো করি, এটা হচ্ছে এক্স বাই 8 ওয়াই বাই 8 ইকুয়াল 1, যোগ করলে 16 হয়। এটা হচ্ছে সেম, যেহেতু এটা 1 করা আছে, এটা হচ্ছে এক্স বাই 1 বাই 5 ওয়াই বাই 1 বাই 3, এটা যোগ করলে এটা হবে না, এটাও হবে না। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটাই আলটিমেটলি অ্যান্সার, কারণ এই দুইটার স্থিতি খণ্ডিত অংশ কি এ এবং বি, খণ্ডিত অংশ কি কি খণ্ডিত অংশ হচ্ছে এ এবং বি, এবং এই দুইটা যোগ করলে 8 হয়, শুধু এটার ক্ষেত্রে যোগ করলে শুধু 8 হয়। সো আমাদের এটাকে ম্যাথগুলো সলভ করতে হবে। তারপর যদি যে ম্যাথটা আমরা দেখি, আর বেশি টাইপ নেই, শুধু এটা আছে আর এটা আছে, দুইটা টাইপ করলে হয়ে যাবে। দূরত্ব সংক্রান্ত যদি ম্যাথ থেকে আমরা যদি দেখি, মূল বিন্দু হতে মানে 0 0 হতে এত সরলরেখার লম্ব দূরত্ব কত? এখন আমরা কিন্তু লম্ব দূরত্ব কিন্তু অলরেডি আগের একটা ম্যাথ করে আসছি। ধরলাম এই সরলরেখাটা, এটা এই একটা সরলরেখা, এখন কোন একটা বিন্দু থেকে ধরলাম মূল বিন্দু এটা থেকে কি বলছে, এই সরলরেখার লম্ব দূরত্ব, এখন মূল বিন্দু হচ্ছে কত? 0 0। তো এই সরলরেখা হচ্ছে কত? 3x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল 0। তাহলে কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার লম্ব দূরত্ব আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি, যে এই বিন্দুটার যে 100 মান আছে, 100 মানটা এখানে বসাতে হবে। তাহলে 3 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 প্লাস 5 ডিভাইডেড বাই এক্স এর রুট ওভার এক্স এর সহগ তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ তার স্কোয়ার। তাহলে উপরে আমাদের কি থাকে? 3, এটা 0 হয়, এটা 0 হয়, উপরে থাকে শুধু 5, আর নিচে থাকে কত? এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9 18। ঠিক আছে, তাহলে আমাদের 5 বাই রুট ওভার 18 হচ্ছে কি লম্ব দূরত্ব। ঠিক আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট 2400 আসছে এটাতে, এটা 1000%, এটা 1000%। সো আমি হচ্ছে যে টাইপগুলো হচ্ছে আমি করে দিয়েছি, প্রত্যেকটা হচ্ছে 1000% ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা তোমার করে যাইতে হবে, কারণ টিচার হচ্ছে কোশ্চেন ঘুরে ফিরে এখান থেকে দিবে, এই সকল টাইপ থেকে দিবে। সো এক একটা ইউনিটে হচ্ছে এক এক টাইপ থেকে, এক একটা শিফটে হচ্ছে এক এক টাইপ থেকে কোশ্চেন দিবে, বাট ঘুরে ফিরে হচ্ছে এই টাইপগুলো আমি যেগুলো দেখাই দিয়েছি এই সকল টাইপ থেকে দিবে। সো যে টাইপগুলো করে দিচ্ছি এই টাইপগুলো হচ্ছে ভালো করে প্র্যাকটিস করবা। তারপর যদি 2 নম্বর ম্যাথটা দেখি, 3x প্লাস 4y প্লাস 2 ইকুয়াল 0 এবং 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল 0 সমান্তরাল সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? যদি দুইটা সরলরেখা থাকে এবং যদি তারা সমান্তরাল হয় তাহলে তাদের শর্ত হচ্ছে এই C2 মাইনাস C1 করবা। দেখো সমান্তরাল যেহেতু, তাহলে দেখো এর এক্স এর পার্ট এবং ওয়াই পার্ট সমান থাকবে সবসময়। সমান্তরাল বললে এক্স এর পার্ট ওয়াই এর পার্ট সমান হওয়া লাগবে। যদি সমান নাও থাকে তাহলে হচ্ছে তাহলে হচ্ছে মান একটু এখানে হতে হবে 6 থাকতে পারে, এখানে 8 থাকতে পারে, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে হচ্ছে এটা 3 করতে হবে, এটা 4 করতে হবে, বাট এক্স এর পার্ট ওয়াই এর পার্ট হচ্ছে সমান করতে হবে যদি সমান্তরাল বলে। ফর্মুলা রুট ওভার এক্স এর সহগ 3 স্কয়ার প্লাস ওয়াই সহগ 4 স্কয়ার। এখন C2 কত? C2 হচ্ছে এইটা হচ্ছে C2, এটা হচ্ছে C1, তাহলে 5 মাইনাস 2 ডিভাইডেড বাই এটা করলে কত আসে? 5 হয়। ঠিক আছে, তাহলে 3/5। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কত? 3/5 অ্যান্সার হবে। এটা একটু দেখবা,
তার পরবর্তীতে ম্যাথটা কি বলছে? তার পরবর্তী ম্যাথটা বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1। সরল রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কোনটি? এখানে একটা জিনিস একটা ফলো রাখ, শর্ট টেকনিক অ্যাপ্লাই করবো। যার সমান্তরাল বলবে, এখানে এক্স অক্ষের সমান্তরাল বলছে, যার সমান্তরাল বলবে সমীকরণ সে থাকবে না। কি বলছি? যার সমান্তরাল, এখানে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষযুক্ত কোনো সমীকরণ হবে না, তো এটা আনসার হবে না, এটা আনসার হবে না, কারণ এক্স অক্ষের সমান্তরাল বলছে, তাহলে এই দুইটার যেকোনো একটা আনসার হবে। এখন বলছি কি তাদের ছেদবিন্দু, এখন যদি আমরা তাদের ছেদবিন্দু বের করি, দুইটার সমীকরণ কি আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3, একটা আছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1। আমরা দুইটা যদি যোগ করে দিই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স 3 প্লাস 1, তাহলে কি আসে? এক্স কাটা 2y ইকুয়াল 4, তাহলে ওয়াই ইকুয়াল কত আসে? 2 আসে, ওয়াই ইকুয়াল 2 আসে। আর যদি আমরা এখানে ওয়াইয়ের মান যদি এখানে 2 বসাই, তাহলে এক্স এর মান যদি এক্স এর মানটা বের করি, তাহলে 3 মাইনাস ওয়াই, তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল 1। তাহলে এক্স এর মান আসে কত? তাহলে এক্স ইকুয়াল 1, ওয়াই ইকুয়াল 2। যেহেতু আমাদের এক্স অক্ষের সমান্তরাল, এক্স এর সম্পর্কিত কিছু থাকবে না, তাহলে এখানে এক্স ইকুয়াল 1 তো আমরা আগে কেটে দিচ্ছি, এক্স ইকুয়াল তো 1 হবে না, তাহলে ওয়াই ইকুয়াল 2 হচ্ছে অ্যান্সার, ওয়াই ইকুয়াল 2 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এক্স অক্ষর যদি ওয়াই অক্ষর বলে তাহলে হচ্ছে ওয়াই যুক্ত থাকবে না, তখন এক্স দেওয়া হচ্ছে। যদি এখানে এক্স এর জায়গাতে ওয়াই বলতো তাহলে তখন হচ্ছে আমাদের অ্যান্সার এটা হতো, তখন এই দুইটা অ্যান্সার হতো না, এই দুইটা যে কোনো একটা ভিতরে এটা অ্যান্সার হতো। ঠিক আছে, তার পরবর্তীতে হচ্ছে কি মধ্যবর্তী কোণ বের করার নিয়মটা। 5x মাইনাস 5 রুট 3y প্লাস 2 ইকুয়াল 0 এবং 3 রুট 3x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল 0 রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ কোনটি? ঠিক আছে, এটা বের থাকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে তাদের ডালটা বের করতে। এই সরলরেখার ডাল আমরা কিভাবে বের করবো? মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ আছে কত? মাইনাস 5 রুট 3, মাইনাস মাইনাস কাটা, এই 5 কাটা গেলে থাকে কত? 1 বাই রুট 3। তারপর আমরা M2 টা বের করতে হবে। M2 হচ্ছে কত? সেম প্রসেস, মাইনাস এক্স এর সহগ মাইনাস 3 রুট 3 ডিভাইড বাই ওয়াই এর সহগ কত? 3। ঠিক আছে, তাহলে আমরা এই 3 কাটা ইকুয়াল মাইনাস রুট ওভার 3। এখন আমাদের দুইটা সূত্র, একটা জিনিস ফলো রাখতে হবে। একটা হচ্ছে আমরা দেখতে হবে M1 M2 গুণ করলে মাইনাস 1 হয় কিনা, আর একটা এটা যদি না হয় তাহলে আমাদের সরাসরি সূত্র বের করতে হবে, tan থিটা ইকুয়াল M1 মাইনাস M2 ডিভাইড বাই 1 প্লাস M1 ইন্টু M2। এইভাবে আমাদের তখন বের করতে হবে। আগে কাজটা করতে হবে, দুটা সরলরেখার ডালের গুণফল মাইনাস 1 হয় কিনা এটা আমাদের আগে ফলো রাখতে হবে, যেহেতু এটার সাথে একটা মিল আছে। দেখো কাটাকাটি কাজ যাবে। দেখো যদি আমরা ডাল গুণ করি, M1 M2 যদি গুণ করি, M1 M2 রুট 3 ইন্টু মাইনাস রুট 3, তাহলে কি রুট 3 কাটা সমান মাইনাস 1 থাকে। ঠিক আছে, আর আমরা মাইনাস 1 কখন হয়? দুইটা সরল রেখা যদি লম্ব হয়। ঠিক আছে, দুইটা সরল রেখা যদি লম্ব হয় তখন যা হচ্ছে তাদের ডাল দ্বয়ের গুণফল মাইনাস 1 হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এটার আনসার হবে কত? অন্তর্ভুক্ত কোণ কত? থিটা ইকুয়াল 90 ডিগ্রি। থিটা ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা কিন্তু আগে পড়ে আসছি এটা। ঠিক আছে, সমান্তরাল হচ্ছে তাদের ডাল দুটো সমান হবে, আর লম্ব হলো হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাদের ডাল দ্বয়ের গুণফল মাইনাস 1 হবে। আর লম্বর ক্ষেত্রে আমরা জানি কি, লম্ব হলে যখন 90 ডিগ্রি হবে তখনই লম্ব। ঠিক আছে, তারপরে ম্যাথটা যদি আমরা দেখি, এই লাস্ট ম্যাথ, আর কোনো ম্যাথ নেই। y ইকুয়াল মাইনাস 2x এবং 2y ইকুয়াল x রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ, এটা কিন্তু টেস্ট 24 আসছে, এবং মধ্যবর্তী কোণ 1000% দেওয়া আসবেই, যে কোনো একটা শিফট এবার আসবেই। এবং আরেকটা কথা হচ্ছে, এটা কিন্তু যেভাবে সেভাবে রিপিট আসতে পারে, যেহেতু টিচাররা জাহাঙ্গীরনগর টিচাররা হচ্ছে কোশ্চেন রিপিট করে, এটা যেভাবে ঠিক সেভাবে আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমাদের সেম প্রসেস, এটা অ্যামাউন্টটা বের করি। এমন ইকুয়াল এটার এই পাশে নিও, যদি আমরা এটার পাশে নিয়ে যাই, মাইনাস 2x আচ্ছা, যেহেতু একটা দেখ আমরা ওয়াই ইকুয়াল মাইনাস 2 না মাইনাস 2x, তাহলে এখানে কি এটা এম এর মান, M1 ইকুয়াল মাইনাস 2। ঠিক আছে, M1 ইকুয়াল মাইনাস 2, এটাকে যদি আমরা লিখি 2y ইকুয়াল x, তাহলে y ইকুয়াল 1/2 ইন্টু x
তাহলে এটা কি M2 এর মান। এখন আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে M1 M2, ঠিক আছে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে M1 M2 গুণ করলে -1 হয় কিনা। আর যদি না মিলে তখন হচ্ছে যে আমাদের tan থিটা সূত্র ইউজ করতে হবে। তাহলে আমরা দুইটা ডাল একটা ডাল গুণ করি ইকুয়াল হাফ, ঠিক আছে, যদি গুণ করি তাহলে -2 × 1/2, তাহলে 2 কাটা -1 হয়, ঠিক আছে। তাহলে M1 M2 যদি গুণ করলে -1 হয়, -1 কখন হবে, যখন থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এটা মধ্যবর্তী কোণ হবে কত, থিটা ইকুয়াল 90 ডিগ্রি, কারণ তাদের ডালদের গুণফল -1 হয়েছে, ঠিক আছে। এটা ফির ইজি কোশ্চেন দিছে জাহাঙ্গীরনগর ইউনিটে টিচাররা। সো এখান থেকে মূলত যে সকল টাইপগুলো হচ্ছে আমি দিয়েছি, সেই সকল টাইপগুলো থেকে কোশ্চেন ব্যাংক ধরে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করবেন। আর জাহাঙ্গীরনগর কোশ্চেন ব্যাংক তো মাস্ট সলভ করবেন। পরীক্ষা যদি ভালো করে সলভ করলে দেখবেন যে পরীক্ষা কেন্দ্রে গেলে কিছু কোশ্চেন হচ্ছে মুখস্থ পেয়ে যাবেন। মুখস্থ অনেক কোশ্চেন কিন্তু রিপিট হয়, সো এটা রিপিট হয়, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য। সো যে টাইপগুলো দেখাইছি ওইগুলো হচ্ছে ভালো করে সলভ করেন, আশা করি এখান থেকে কমন পাবে। তো আজকে এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।